ছেলেটা কখনো বুঝতে পারেনি যে তার ছোটবেলার বান্ধবীটাই তার জীবনের প্রথম প্রেম, আর তাকে রেখে নাকি সে এদিক ওদিক তার সত্যিকারের ভালোবাসা খুঁজতে ছুটে বেরিয়েছে। আহা, কিছুটা স্পয়লার দিয়ে দিলাম তাই তো, কিন্তু যাক, মাঝে মাঝে গল্পের শুরুর দিকে কিছুটা স্পয়লার দিলেও সেটা গল্পের দিকে আপনার একটা আলাদা। তিরু বর্তমানে সে তার শহরে খাবার ডেলিভারি করার কাজ করে। অবশ্য স্টুডেন্ট লাইফে সে খুবই ভালো একজন ছাত্র ছিল, কিন্তু তারপর এই মেয়েটার সাথে পরিচয় হয়ে নিন। মেয়েটার নাম শোভা। তিরুরা যেই বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এরই নিচতলায় তাদের বাসা, আর ছোটবেলা থেকেই তিরু এবং শোভা খুবই ভালো বন্ধু। পরদিন শোভা তিরুর সাথে তাদের বাড়ির মেন গেটে দেখা করে। প্রতিদিন এখানে দেখা না করলে যেন তাদের দিনটাই শুরু হয় না। শোভা পড়তে যায়, যেখানে আজকে হঠাৎ তার সাথে অনুষার দেখা হয়ে যায়। অনুষা সেদিন তিরুকে দেখেছিল, তাই সে জিজ্ঞাসা করে, সেদিন আমাদের সাথে দেখা না করে চলে গিয়েছিলে কেন? তিরু বলে, আসলে অনেকেই তাদের পুরনো বন্ধুদের কথা মনে রাখে না, আমি ভেবেছিলাম হয়তোবা তুমি আমাকে ভুলে গিয়েছো, এই আর কি। তখন অনুষা বলে, আরে তোকে কিভাবে ভুলবো, তুই তো ক্লাস টপার ছিলি আমাদের, কিন্তু তুই লেখাপড়া ছেড়ে দিলি কেন? কিন্তু তিরু কিচ্ছু বলতে পারে না। তাছাড়াও ডেলিভারির তাড়া থাকার কারণে তাদের কথাবার্তা এখানেই শেষ করতে হয়। চলে যাওয়ার আগে অনুষা তিরুর ফোন নাম্বার রেখে দেয় এবং বলে পরে কথা হবে না। আর রাতের বেলা শোভাকে সে আজকের ঘটনার কথা বলে, কিন্তু শোভা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে অনুষা নিজ থেকে নম্বর চেয়েছে। এই নিয়ে তাদের মাঝে কিছুটা সেই কথা হয়। ঠিক এরই মাঝে অনুষা তাকে কল করে বসে, আর শোভা তাকে জোর করে যেন সে কলটাকে লাউড স্পিকারে রাখে। জোরাজোরিতে তিরু স্পিকারেই কলটা রিসিভ করে। আসলে আজকে নাকি সকল ডেলিভারি বয়েজরা একটা ছোটখাটো আন্দোলন করছে, তাই কাউকে সে ডেলিভারির কাজে পাচ্ছিল না। সেজন্য অনুষা তিরুকে কিছু খাবার ডেলিভারি দিয়ে যেতে বলে। যা শুনে তিরু খুশিতে ডেলিভারি করতে রাজিও হয়ে যায়, কিন্তু শোভা তো বুঝে গিয়েছে যে অনুষা অনলি তাকে ইউজ করছে, কিন্তু তবুও সে সিরিয়াসলি তাকে কিছু বলে না, কারণ তাহলে ছেলেটার মন খারাপ হয়ে যাবে। সে বলে যে এখন বুঝেছি কেন তোর নম্বর চেয়েছিল সে। কিন্তু তিরু তার কোনো কথা কানে না নিয়ে বরং বেরিয়ে পড়ে ডেলিভারি করার জন্য, আর এদিক ওদিক ঘুরে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার কালেক্ট করে একদম শেষে সে অনুষার বাসায় গিয়ে পৌঁছায়। অনুষাও তাকে দেখে খুব খুশি হয়, তবে একদম শেষে খাবারের দামের সাথে সাথে সে তিরুকে কিছু টিপস দিতে ধরে, যেটা আবার তিরু মেনে নিতে পারে না। তিরু অনেক কষ্ট পায়, লাগবে না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অবশ্যই এই ঘটনায় অনুষাও বিষয়টা বুঝতে পারে, আর পরে